বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিন, তাকে শ্রদ্ধা জানিয়ে গোটা দেশে সর্বত্র সংবিধান প্রণেতা হিসেবে এবং জাতি প্রথার ঊর্ধ্বে উঠে বর্ণবিভাজনের বিরুদ্ধে সবার সমান মর্যাদার জন্য যে লড়াই, তার একজন দিশা হিসেবে তাকে স্মরণ করা হচ্ছে। অন্যদিকে আমাদের দেশে গোটা বিশ্বের মধ্যে করোনার প্রকোপ ভয়াবহভাবে বাড়ছে। আজকেই কিছুক্ষণ আগে ঘোষণা হলো আমাদের গোটা দেশে যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তার দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে, দশমের পরীক্ষা বন্ধ। অথচ দেখা যাচ্ছে আমাদের দেশের এবং রাজ্যের সরকার তারা 15 মাস সময় পেয়েছিলেন। আমরা বারবার বলেছিলাম, একেবারে যেদিন খালি তালি বাইরে বলেছিলেন সেদিন থেকে, যে বিজ্ঞান নির্ভরভাবে সত্যকে গোপন না করে টেস্টের সংখ্যা বাড়াতে হবে, ভ্যাকসিনের জন্য প্রয়াস চালাতে হবে, আর হাসপাতাল, ডাক্তার, ভেন্টিলেটর, অক্সিজেনের ব্যবস্থা, চিকিৎসক কর্মী প্রশিক্ষিত তাদের ব্যবস্থা করতে হবে। আজকে গুজরাট বলুন, উত্তরপ্রদেশ বলুন, মধ্যপ্রদেশ বলুন, পশ্চিমবঙ্গ বলুন, হাসপাতালে জীবন্ত মানুষ জায়গা পাচ্ছেন না, আর শ্মশানে কবরস্থানে মৃত মানুষের ভিড়। কয়েক বছর আগে আমাদের প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সময় মনে আছে বলেছিলেন, আমরা যখন কর্মসংস্থানের কথা বলছি তখন উনি বলেছিলেন শ্মশান আর কবরস্থান কি বাত হোক। আজকে গোটা দেশে শ্মশান আর কবরস্থানের কথা বলা হচ্ছে। গুজরাট মডেলের কথা বলেছিলেন, সত্য গোপন করেছিলেন, পিএম কেয়ার ফান্ড নিয়ে দুর্নীতি হয়েছে, যে গুজরাটের মুখ্যমন্ত্রী নকল ভেন্টিলেটর মেশিন উদ্বোধন করে বিখ্যাত হয়েছেন, টেস্ট কিট, চিকিৎসা সরঞ্জাম নিয়ে জালিয়াতি হয়েছে, সেখানে সুরাটের মতো শহর, অন্যান্য শহরে লাগাতার শ্মশানের চুল্লি, গ্যাস চুল্লি জ্বলার ফলে লোহার গ্রিলগুলো, যে ট্রে যার উপরে বেঙ্গল রাখা হয়, সেগুলো গলে গেছে। ভয়াবহ বোঝা যায়। শ্মশান হচ্ছে 4 গুণ বেশি দৈনন্দিন যা ছিল তাদের সরকারের সংখ্যা, তার 4 গুণ বেশি বৃদ্ধি হয়েছে। অর্থাৎ সরকার সত্য গোপন করছে। সেখানে উত্তরপ্রদেশ যেরকম পেছিয়ে নেই, নতুন শ্মশানের সংখ্যা বাড়াতে হচ্ছে যোগী সরকারকে, আর অন্যদিকে গুজরাটের সরকারি হাসপাতালে যজ্ঞের ব্যবস্থা করছে। যার যোগ্য অসুবিধা নেই, কিন্তু পাপড় ভেজে খাওয়ানোর কথা, গোবরে স্নান করার কথা, গোমূত্র পান করার কথা, রামদেব বাবার করুণীর ব্যয় করার কথা, আয়ুষের স্বাস্থ্যমন্ত্রী দ্বারা ঘোষণা করার কথা, এটা আমরা অনেক শুনেছি। অথচ আজকে হাসপাতালগুলোতে গোটা দেশে যখন মানুষ ভ্যাকসিন দেওয়ার জন্য উৎসুক, এটা নিজে এনআরএস হাসপাতাল থেকে ফিরে আসে, মানুষের ভিড়, কিন্তু ভ্যাকসিন সাপ্লাই নেই। ভ্যাকসিন নিয়ে রাজনীতি করেছে। বিহার নির্বাচনের সময় বিজেপি সরকার বলেছিল ভোট দিলে তবে ভ্যাকসিন দেব। আজকে বিহারের সংখ্যা অন্য রাজ্যের তুলনায় বেশি বাড়ছে, পাশের প্রতিবেশী। অথচ ভ্যাকসিনের সাপ্লাই, ডিস্ট্রিবিউশন, সেখানেও এই সরকার অন্যান্য ক্ষেত্রে যেটা অন্যায় করে সেই অন্যায় করছে। জনসংখ্যা কি, রোগের প্রকোপ কি, প্রয়োজন কি, সেটাকে অ্যাসেস না করে তারা সেই প্ল্যানিং সংকীর্ণ রাজনীতি করছে।
আমরা তার তীব্র বিরোধিতা করছি। আর করোনা বাড়া মানে তো করোনা নয়, আমাদের সরকার তো একটাই জিনিস জানে, করোনা মানে লকডাউন। এখনো লকডাউনের যে প্রকোপ, কর্মহীন মানুষ, অন্যহীন মানুষের যে জ্বালা, ঘরে ফেরার জন্য মানুষের আকুতি, বিভিন্ন জায়গায় আটকে পড়া মানুষের যন্ত্রণা এখনো কাজ না। ওইসব অর্থনীতি গ্রিন শুট ফিনশুট করে কিচ্ছু হয়নি। লকডাউনে যে ক্ষতি হয়েছে শিল্পের, কৃষি, বাজারে, ব্যবসা বাণিজ্যে, কর্মক্ষেত্রে, তার মোকাবিলা এখনো সরকার করেনি, কোনো পদক্ষেপ নেয়নি। তার মধ্যে আবার এই যে একদিনে 1,85,000 বৃদ্ধি, এতে যখন পিকে ছিল তখন এরকম হয়নি। অন্যদিকে গত 2 সপ্তাহে আমাদের দেশে আনএমপ্লয়মেন্ট বেড়েছে 6.7% থেকে 8.6%। তখন এত দ্রুত 2 সপ্তাহের মধ্যে, এবং অনেক মানুষ কাজ হারানোর ভয় ভীত। দোকান, বাজার, ব্যবসা, যাদের পুঁজি চলে গিয়েছে গত লকডাউনের সময়, সরকার সেটাকে রিপ্লেনিশ করেনি। আমরা বলেছিলাম দেশে সেরকম ব্যবস্থা করতে, যেটা অন্যান্য দেশে হয়েছে, যাদের রোজগার কমে গেছে বা নেই, তাদের জন্য সরকারের ব্যবস্থা করা। সরকার সেটা করেনি, এখনো করছে। এই জন্য এই নির্বাচনে আমরা কর্মসংস্থানের কথা, কর্মের উপর জোর দিয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী নানান রকমের ধর্মীয় জিগির, উস্কানি, প্ররোচনা, হিংসার কথা বলছেন, কিন্তু কাজের কথা, রোজগারের কথা, রুজি রুটির কথা একবারও ভুলের কমে বলছেন না। এখানেই তফাৎ। তাতে হিংসার বলি হচ্ছে মানুষ, ঘৃণা ছড়ানো হচ্ছে। আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি, 4টে পর্যায় হয়েছে, 5ম পর্যায়ের প্রচার শেষ লগ্নে। পরের পর্যায়গুলো নির্বাচনে যথাসম্ভব বড় ভিড়, হইচই পাকানো, প্রচারে না দিয়ে মানুষকে যেমন সচেতন করা, নির্বাচন কর্মীকে সচেতন করা, যেখানে ভোট হয়েছে, যেখানে ভোট হয়নি, সর্বত্র আমরা গত 1 বছর ধরে যা করে এসেছি, আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাদেরকে সচেতন করার জন্য এবং অসহায় মানুষের কাছে ত্রাণ নিয়ে আর মানুষের হক নিয়ে লড়াই, রেশন নিয়ে, খাদ্য নিয়ে, তা আমরা চালিয়ে যাব। সরকার এই ব্যাপারে উদাসীন থাকলেও মানুষ উদাসীন থাকতে পারে না। নির্বাচন কমিশন নানান ব্যবস্থার কথা বলেছিলেন, যেমন 80 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা। আগামী 4টে পর্যায়ে আমাদের আগের দরিদ্রতার সঙ্গে মিলিয়ে আমরা এটা বলতে পারি, নির্বাচন কমিশনকে ওই তালিকা নির্ভুল করতে হবে। যারা অসহায়, বয়স্ক, ইনভ্যালিড, তাই যাতে, এবং যারা ভালনারেবল, তাই যাতে নিজের বাড়িতে ভোট দিতে পারেন, তার জন্য নির্ভুল তালিকা করা দরকার। অনেকেই বাদ করে গিয়েছিলেন গণতন্ত্রে। একেবারে নির্বাচন কর্মীরা, সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, পার্মানেন্ট পেরোলে যারা আছে, তাদের যে অবস্থা থাকে, কিন্তু অসংখ্য গাড়ি এবং অন্যান্য যে কর্মী নিয়োগ করা হয়, তারা অসংখ্য থেকে আসে, কন্ট্রাক্ট থেকে আসে, ডেলিভারি আন্ডার থেকে আসে, পরিবহন কর্মীরা বিশেষত, তাদেরও ব্যালট, পোস্টাল ব্যালটের ব্যবস্থা করতে হবে, তাহলে তাদের অধিকার প্রয়োগ করতে পারে।
তো সবচেয়ে বড় নির্বাচন কমিশনের সরকারের প্রতি মুখাপেক্ষি থাকা এবং একচোখানি, এটা এই রাজ্যের নির্বাচনে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। সেন্ট্রাল ফোর্সের গুলিতে মানুষ মারা গেল, আমরা তদন্তের কথা বললাম, এখনো তো হয়নি। অথচ বিজেপির নেতারা কোথায় গুলি করতে হবে সেটা বলে দিচ্ছে, কতগুলো শীতল কিছু ঘটবে সেটা বলে দিচ্ছে। শুধু নির্বাচন কমিশন নোটিশ দিলে হবে না, যারা মানুষের লাশ ফেলতে চাইছে, খুন করার প্ররোচনা দিচ্ছে, গুলি চালানোর কথা বলছে এবং ভাব দেখাচ্ছে যেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নন, যারাই গলায় ফ্যাক্টরি লাগিয়ে দিয়েছে তারাই একটা করে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে বারবার, তারাই কেন্দ্রীয় ফোর্সকে পরিচালনা করবে। তার বিরুদ্ধে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা, সাংবিধানিক দায়বদ্ধতা এবং সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য যে প্রতিশ্রুতি রক্ষা করতে হলে তাকে ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে হবে। নাহলে এখন বাচ্চা কাচ্চারাও এটা বুঝতে পারছে যে কিরকম নির্বাচন কমিশন এত দেশদর্শী হয়ে যাচ্ছে। একদিকে তৃণমূল নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার পরিবারকে নিয়ে যাচ্ছে, অন্যদিকে বিজেপি তার পরিবারকে নিয়ে প্রেস কনফারেন্স করছে। কিভাবে দেখছেন আপনারা? এক পরিবারকে নিয়ে টানাটানি চলছে এই দলের মধ্যে, মৃত্যু নিয়ে, লাশ নিয়ে যারা রাজনীতি করে তাদের পরিসমাপ্তিও সেখানেই হয়। গোটা নির্বাচন প্রক্রিয়ায় মানুষ কিভাবে বেঁচে থাকবেন, তার বাঁচার তাগিদ, বাঁচার রসদ, তার খাদ্য, বস্ত্র, কর্ম, বাসস্থান, সেই ব্যাপারে যাদের মাথাটা দেয়নি, একটা কথা উচ্চারণ করছেন, তারা লাশ দেখিয়ে সমবেদনা চাইছে। মানুষ জানে এই বিজেপি এবং তৃণমূল উভয়ের এই যে প্রতিযোগিতামূলক হিংসা রাজনীতি, লাস্টে হচ্ছে সেই প্রতিযোগিতা হচ্ছে। আপনি বললেন আপনারা সিদ্ধান্ত করেছেন পরবর্তী 3টে ফেজ গোটা 5 দিন শেষ হয়ে গেল, আপনারা প্রচারের ধরনটা পাল্টাচ্ছে, কোভিডের পরিস্থিতির কথা বলে এটা একটু পরিষ্কার করে বলুন। মোর ইন্টেন্সিভ ক্যাম্পেইন, বাড়ি বাড়ি যাওয়া যেটা আমরা করি, বামপন্থীরা করে, বিভিন্ন ধরনের সৃজনশীল কাজকর্ম নিয়ে উদ্ভাবনী শক্তিকে ব্যবহার করে নির্বাচক মন্ডলীর সঙ্গে কানেক্ট হওয়া, আর ছোট ছোট পাড়ায়, উঠোনে, বুথে ওই দেখনাইয়ের মতো, রোশনাইয়ের মতো, চেকনাইয়ের মতো নয়। এমনিতে বিজেপি তৃণমূলের জমায়েত হচ্ছে না, আজকেও দেখলাম তৃণমূলের ফাঁকা মাঠ। বিজেপি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ভিড় জমা হচ্ছেন না, আর মিডিয়াগুলোকে সব ওদের সৌজন্যের প্রাপ্ত ছবি দেখা যাচ্ছে, ফটোশপ করা। কিন্তু আমাদের যেহেতু বিশাল বিশাল জমায়েত হচ্ছে ছোট ছোট মিটিংয়েও, সেজন্য আমরা বলছি নির্বাচন কর্মীদের, প্রার্থীদের এবং আমাদের পার্টি কমিটিকে, সন্ত মোর্চার সংগঠকদেরকে, যে আমরা যাতে যেখানে একান্ত সভা হচ্ছে সেখানে যাতে ফিজিক্যাল ডিস্টেন্স থাকে, শারীরিক দূরত্ব, সামাজিক নৈকট্য, তার সঙ্গে প্রিকশনারি মাস্ক, স্যানিটাইজার, পর্যাপ্ত ব্যবস্থা। আর আমরা তো এরকম বিশাল করে ইভেন্ট অর্গানাইজ করছি না, এই ইভেন্টগুলো থেকে দূরে থাকা, কিন্তু নির্বাচনী প্রচার সংগ্রহ করা। কিন্তু আপনারা করছেন না বলছেন, কিন্তু একাধিক বড় জনসভা, সেখানে বহু হাজার জমায়েত হয়েছে, একাধিক রোড শো, আজকেও দুটো রোড শো করছেন বিমান, তাতে যথেষ্ট ভিড় হচ্ছে এবং তাতে যে বিধিগুলো আপনারা ঘটা করে বলছেন
সচেতনের সঙ্গে একটা তফাৎ তো আছেই, আমাদের মিটিংয়ে ভিড় হচ্ছে, অন্য দলে ভিড় হচ্ছে না, সেটা তুমি দুঃখ প্রকাশ করতে পারো, তার বাড়িতে কিছু করতে পারি না। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন। আমি বলেছি ইভেন্ট করবো না আমরা, এই যে টলিউড বলিউড হলিউড থেকে নিয়ে এসে যে ইভেন্ট শো করা হচ্ছে সেগুলো হবে না। একই নায়িকা একবেলা বিজেপি একবেলা তৃণমূল হচ্ছে না, স্ট্রিট পারফরমেন্স, সেটা হবে না। বলো, সেটা কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে নিষেধাজ্ঞা জারি করলো তাতে কি কোথাও ভোটে প্রভাব পড়বে বলে মনে হয়? এটাকে নিষেধাজ্ঞা বলে না, নিষেধাজ্ঞা তো ভালোই হতো। আমি তো প্রথম দিয়ে বলছি, এখানে প্রেস কনফারেন্স করেছি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনজনের উপর নিষেধাজ্ঞা করা উচিত যে তোমরা দেশের কাছে মন দাও, রোগ খাওয়ানোর ব্যবস্থা করো, ভ্যাকসিনের ব্যবস্থা করো। যেদিন ভোট সেদিন প্রধানমন্ত্রী এখানে চলে আসছে, ভোটের দিন এবারও তাই। এটা নির্বাচন কমিশন হত্যা করতে বলেছি, আর যেটা করা হয়েছে এটা বিরতি বলে, ওটাকে নিষেধাজ্ঞা বলে না। আমরা তো নিষেধাজ্ঞা চাইছিলাম, এবং সেক্ষেত্রেও একতরফা নয়, হিংসায় দ্বারাই প্ররোচনা দিচ্ছে, তাই সহযোগী ব্যবস্থা নিতে হবে। এবং সেখানেও সংখ্যা মোর্চা আলাদা আর বিজেপি তৃণমূল এক। তাদের রাজা, তাদের বাজারা, কে মালিক, কেসে রাজা, কে সাজা, মুক্ত স্বাধীন সত্য, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্যকে। সত্য উদ্ভাসিত হচ্ছে, মিথ্যা প্রচার, মিথ্যার মানুষ পাচ্ছে। করোনা নিয়ে সাফল্যের যে জয়ঢাক দিদি এবং মোদী বাজাচ্ছিলেন এবং কিছু মিডিয়া বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল, সেটা ফেসেছে। কর্মসংস্থানের ব্যাপারে যা বলা হয়েছে, অর্থনীতির ব্যাপারে যা বলা হয়েছে, শিল্পের ব্যাপারে যা বলা হয়েছে, সেটা ঢাক ফাটছে। এই জন্য নজরুলের ঐক্যতাকে বলতে হয়, কালকে বৈশাখ, পয়লা বৈশাখ, নববর্ষ আগাম শুভেচ্ছা দিচ্ছি। আর ওরে ওর তরুণ কিষান, বাজার তোর প্রলয় দিশা। আজকে মুখ্যমন্ত্রী এই সেকেন্ড ওয়েভ অফ করোনার জন্য সরাসরি প্রধানমন্ত্রীকেই দায়ী করেছেন। কারণ তিনি বলছেন, আমি 3 মাস ধরে চিকিৎসা টাকা নিয়ে বসে আছি, কিন্তু ভ্যাকসিন দিচ্ছেন। ভ্যাকসিন নিয়ে শুধু নয়, ওটা কোভিড ম্যানেজমেন্টটাই আমাদের রাজ্য, এদেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র সরকার যাহা ফেক, যাহা মিথ্যা ছাড়া কেউ কিছু বলেননি। ভ্যাকসিন নিয়ে এত গর্ব করে বিজ্ঞাপন করা হয়েছে, ভোটের প্রচার করা হয়েছে, মোদী আবিষ্কার করেছেন, এখানে যে মমতা আবিষ্কার করেছেন। অথচ মানুষ ভ্যাকসিন নিতে চাইছে, ভ্যাকসিন সাপ্লাই নেই। রাজ্য সরকার 2 দিন আগে বলছে তার কাছে 2 দিনের স্টক, গতকাল শেষ। তাহলে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী তো এটা নিয়ে কোঅর্ডিনেট করার কথা, স্বাস্থ্যমন্ত্রী তো এটা নিয়ে কোঅর্ডিনেট করার কথা, কোনটা প্রায়োরিটি? আর এই চাপান্ত তো আমরা দেখছি সেই ধানকারের সঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে টুইট, মনে নেই? 1 বছর তোদের চলল, তার বার্ষিকী পালন করতে হবে। ওসব নাম লোকে ভুলে গেছে বাংলায়, মনে করবে ওসব নাম ভুলে গেছে লোকেরা। ওসব নাম হিংসায় যারা পারদর্শী, যারা হিংসার সহিত কাজ করেছে, যারা লুট করেছে ভোট, যারা পুলিশের গাড়িতে বোমা গুলি গোলা লাগাতে বলেছে, বিরোধীদেরকে গাঁজাকে দিতে বলেছে, তারা হারিয়ে গেছে। তাদের আমার কেন খুঁজে বার করছে? নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গে এবারে কেন্দ্রীয় বাহিনী রাখা হবে, সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গে এবারে কেন্দ্রীয় বাহিনী থাকবে, ভোটের দিন পর্যবেক্ষকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী শীতলকুচির ঘটনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত। পর্যবেক্ষকদের নিরাপত্তা তো দরকার, কিন্তু নির্বাচকদের নিরাপত্তা দেবেন কিনা ইলেকশন কমিশন সেটা বলুন আগে। পর্যবেক্ষকের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকবে, বিজেপি নেতাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকবে, রাজ্যের নেতাদের সঙ্গে রাজ্য বাহিনী থাকবে, কিন্তু নির্বাচন মন্ডলীকে ভোট যাতে দিয়েছে তার নিরাপত্তার কথা এনশিওর করতে হবে ইলেকশন কমিশনকে।